উত্তর চরিলাম পঞ্চায়েতের ফকিরামোড়া এলাকায় গত ৩ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। কারণ প্রবল বাতাস এবং বজ্রপাতে ফকিরামোড়া এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে যায়, বিদ্যুৎহীন হয়ে যায় গোটা এলাকা। এখনো সেই একই অবস্থা। বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস এবং চরিলাম বিদ্যুৎ কল সেন্টারে বারবার বলার পরেও তাদের কোনো হেলদোল নেই বলে অভিযোগ, যার ফলে সমস্যায় আছেন গোটা গ্রামবাসী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামবাসী কি বলেছেন শুনুন। আমরা বিদ্যুৎ ট্রান্সমিটার গেছে খারাপ হয়ে গেছে। এখন তো নদীতে জল ভর্তি, মানুষের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, ওই বাড়ি ঘরে ইয়ার জল দিতে পারে না, ওই সেলুর জল দিতে পারে না। সেলু তো প্রতি বাড়ি নিয়ে আসছে। এখন তো বিরাট সমস্যা, দুর্বৃহ যন্ত্র আছে, পোল্ট্রি ফার্ম আছে, বিল আছে, কোনোটাই চলতেছে না। কদিন ধরে কারেন্ট নাই? আজ 3 দিন যাবত। আপনারা জানাইছেন ইলেকট্রিক অফিসে? জানা হয়েছে। কিটা কইছে তারা? তারা কইছে যে আসবো, গাড়ি নাই, এমুক নাই, এই ধরনের কথা। এই জায়গাটার নাম কিটা? এটা ফকিরামোড়া। কোন গ্রাম পঞ্চায়েত? চরিলাম গ্রাম পঞ্চায়েত ফকিরামোড়া। কারেন্টের অসুবিধা, জলের অসুবিধা, তারপর মোবাইল চার্জ করেন যায় না, রোগ আছে, বয়স্ক লোক আছে, তারা লেগে অসুবিধা, বাচ্চারা পড়াশোনা করতে পারে না। আজকে কারেন্ট নাই, কি কারণে আজকে 3 দিন ধরে। এই জায়গাটার নাম কিটা? কোন গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, এর কি কিটা মানে ট্রান্সফরমার গেছে কেনা কিটা? কেমনে গেছে? তো বিদ্যুৎ অফিসে তারা আইছে না? না, আপনারা কি চাইতেছেন? আমরা কারেন্ট নাই 3 দিন ধরে ছিল। তো আমরা কালকে সন্ধ্যার সময় গিয়েছিল, আমরা কারেন্ট অফিসে গেছিলাম, কিন্তু কারেন্ট অফিসে গিয়েছিল কইতেছে গাড়ি নাই। আমরা এইচডিও ফোন করছি, এইচডিও কিছু গাড়ি অ্যারেঞ্জ করে দিব, কিন্তু গাড়ি অ্যারেঞ্জ হয়েছে না। লাস্টে দিয়ে আমরা নিজেরা গাড়ি ভাড়া করে আইনা সেটা রাত্র 11টা অবধি লাইন ঠিক করানোর চেষ্টা করছি, পাড়ার মানুষ মিললে, সবাই মিললে, কিন্তু লাইন ঠিক হয়েছে না। তারা লাস্ট পর্যন্ত বয়ে গেছে, আমরা ট্রান্সফরমার গেছে আর তারা কিছু কইতে পারে না। আজকে কয়দিন ধরে বিদ্যুৎ নাই? আজকে 3 দিন ধরে বিদ্যুৎ নেই। তোমরা এলাকাটার নাম কিটা? এলাকার নাম হয়েছে ফকিরামোড়া। কোন গ্রাম পঞ্চায়েত? চরিলাম গ্রাম পঞ্চায়েত, উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত। ট্রান্সফরমারটা কোন জায়গা? ট্রান্সফরমারটা এই সামনেই, আমাদের সন্তোষ প্রধানের বাড়ির। এখন তোমরা কি চাইতেছো? আমরা চাইতেছি আমরা তাড়াতাড়ি করে তো, কারণ বাচ্চারা গরমে থাকতে পারতেছে না, প্রচন্ড গরম। পানীয় জলের সমস্যা হইতেছে? পানীয় জলের পুরো সমস্যা, খাওয়ার জলই নাই আমাদের এদিকে, কারণ সবাই বাড়িতে সেল উঠেলো, কারেন্টের লেগে সেটা হয় না।